রাজধানী আদাবর থানাধীন শেখেরট্যাগ শ্যামলী হাউজিং এর ৬ নম্বর রোডে বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে জমি জোরপূর্বক দখলের পায়তারা করছে একই এলাকার সন্ত্রাসী হৃদয় ও মিজান বাহিনী। ৫ আগস্ট সোমবার রাতে হৃদয় ও মিজান বাহিনীর ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ভুক্তভোগী জমির মালিক SM কামাল জানান, শ্যামলী হাউজিং এর ৬ নাম্বার গলির শেষ মাথায় ৪ কাঠার প্লটে টিন শেড রুম করে ১৫ থেকে ১৬ বছর ভোগ দখলে আছেন তিনি। ৫ আগস্ট রাতে হৃদয় ও মিজান বাহিনীর লোকেরা বাড়িঘর ভাঙচুর, ভাড়াটিয়াদের জিম্মি করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী SM কামাল খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীকে খুঁজলেও দেশের পরিস্থিতির কারণে তাদের কাউকেই পাওয়া যায়নি বলেও জানান ভুক্তভোগী। সন্ত্রাসীরা ভাড়াটিয়াদের জোরপূর্বক রাত ১২টার দিকে ঘর থেকে বের করে দেয়। এ বিষয়ে ভাড়াটিয়ারা বলেন, তখন আমি আসছি, আসার পরে আমি যে সেলিম করে না মামুর আমি জিজ্ঞাসি বলে, মামু এই রাতটি কি তাড়া যাইতো না? না তাড়া যাইতো না, এই ১ ঘন্টার ভিতরে সময় আছে মামু, বাইরে জায়গা তো রুম না তাহলে আমার অন্য রুম আছে, খালি আছে, অন্য দিব কোথায়। আমি পরে তাড়াতাড়ি আমার মাল সামানা বাইর করে আমি বাইরে নিয়ে গেছি। এইটুকু আমি জানি। আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, না ক্ষয়ক্ষতি আমরা মাল সামানা সব বাইর করে লাইছি। বাইর করতে পারছেন? আপনাদের কোনো শারীরিক নির্যাতন করছে? কোনো নির্যাতন হয় না, না, না। রাত্রে ১২টা বাজে সামনে আসেন। শারীরিক কোনো নির্যাতন, আপনি ১২টা বাজে যদি একটা মানুষের বাইর করে দেওয়া, আমরা তার রুম নিয়ে আগে রাখিনি কোনো জায়গায়। আমগুলো বাইর করে দিচ্ছে, বলছে যে 12টা বাজে এসে বলে যে কতদিন ছিলেন এখানে ভাড়া? আমি এখানে প্রায় আপনার অনেক বছর ধরে, ১৫-১৬ বছর ধরে আমি থাকি, এই এলাকায় থাকি, বুঝছেন। পরে বলতেছে যে তোমরা আধা ঘন্টার মধ্যে মাল ছাড়া নামা, নইলে সমস্যা হইব। আমরা বলছি যে এত রাত্রে কই যাই, আজকে রাতটা থাকতে দেন, পরে আমরা দেখতে আসি কোন আসদের সময় দেওয়া হইব না, এই রাত্রে চলে যান। সেদিন রাত্রে ৫ তারিখ রাত্রে 11:30 বাজে আসছে, আইসেই বলে যে আমার আধা ঘন্টার ভিতরে বাড়ি খালি করো। সব হুলস্থুল করে নামাই দিল। কারা এরা? এই যে হৃদয় এসে, রাবিন এসে, মিজান, তারপরে নয়ন, তারপরে সেলিম, হুমায়ুন, এরা সবাই আসছে, বুঝছেন। এগুলো দেখে আমার কোনো ওর এগুলি দেখে আর বলে যে আমি আধা ঘন্টার ভিতরে বাড়ি খালি চাই, আধা ঘন্টার ভিতরে। আজকে যদি আমি বাড়িতে দখল না আসতে পারি, আমি আর কোনোদিনই আসতে পারবো না। আজকে আমার দখল নিতে হবে। ওনার বাড়ির দরকার, উনি সেদিন না আসতে পারলে আর আসতে পারবে না। এই বুঝছেন, আমি নিজে অসুস্থ হয়ে গেছি ওর এইগুলি কার্যকলাপ দেখে। তারপরে আমি বলছি, তুই এখন যেগুলি করতেছস, মানুষের একটা রাতের সময় দে, মানুষের গড় দুয়ার দেখে বলে না এগুলি হবে। এখানে অনেকগুলো ভাড়াটা ছিল। তারপরে আমাদের ওই বাসায় যাই, আমার সকালে 7টা বাজে যায় বলছে, ওরা 25 জন ভাড়াটা। তারপরে সকাল ভোরে এরকম বড় বড় সাপাটি রামদাও এগুলি নিয়ে আসছে, পোলাপান নিয়ে আসছে, আমারে ডাকতো। পরে কারে কইছে ডাকতে, হেরার আমার ডাকে সকালবেলা আমার যাই, আপনি বাড়ি তাড়াতাড়ি করে খালি করেন, আমার আজকে ভাবি বাড়ি করতে। আমার ভাই খুবই ভালো লোক, অনলাইন মানুষ হয় না, বুঝছেন। এই যে কইছে না এই শর্ট গানটার মিথ্যা কথা, এটি কোনো কথাই না। ওরা খালি এগুলি জুলুম করে চলে, সব কিছু জুলুম ওদের এই জায়গায়। বাড়ি দায়িত্ব আমি পালন করি আজকে 16 বছর। 5 আগস্ট রাতে 12টার সময় আমার বাড়িটাকে নির্যাতন করে এবং তাকে অনেক হুমকি নাশকতা দেখা বাড়িটাগুলো নামাই দিচ্ছে এবং আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং তাকে আমি বলছি যে এই মুহূর্তে তুমি কিছু করো না, আমি কালকে যে বাজার গাড়ি চলতে আসলে আমি আসছি, বাড়ি ফক্করে নিয়ে তোমাদের সাথে বসবো, বসে যদি তুমি বাড়ি পাও করে রায় তুমি বাড়ি নিয়ে দেবা, ভাঙচুর করবে না। যে মালিক করতে রায় দিবে সে বাড়ির মালিক হবে। সে আমার কথা শুনে নেয় এবং মালিক পক্ষ আসছে, আইসা তাদের মালিকদেরকে টাইম দেওয়া হয়েছে সকাল 10টা, বসার না বসে সে রাত্রে সকাল 6টা থেকে বাড়ি ভাঙা শুরু করছে এবং রাতে বাড়িটাকে নির্যাতন করা হয়েছে। এটা যে হৃদয়, রাবিন, নয়ন, সেলিম, হুমায়ুন লুটপাট মধ্যে বাড়িটা যে বাজে বের হয়েছে, কিছুটা মানুষের লুটপাট হয়েছে, যে বাজে আগে অস্ত্রের বাজে বের হয়েছে। আপনাকে আমি আজকে 16 বছর, কোনোদিন কেউ আসে নাই। আফসারুদ্দিন আফসার থেকে নিয়েছে এবং তারা 5-7 বছর আগে আফসার রিক্সা রাখবে করে একটা ক্যান্সার করছে, ওটা মিট হয়েছে, এটাও মিট হয়েছে। মিট করার মধ্যে হঠাৎ এটা কী হয়েছে, তারা মাঝখানে আমার বললো যে আমরা একটা কাগজ আমরা পুরানো মালিক থেকে নিয়েছি। আমি বলছি যদি তোমার কাগজ থাকে তুমি উপভোক্তা মালিকদের নিয়ে বসো, বৈশা যদি তোমার কী আছে ওনাদের কী আছে এটা তুমি দেখা কোর্টে যাও এবং সামাজিকভাবে যদি তোমরা বৈশা মিট করতে পারো, আমার কিছু নেই। 6 আগস্ট সকালে আবার ভাঙচুর করলে বাধা দিলে আমাদের লোকদের মেরে তাড়িয়ে দেয়।
এমনকি হৃদয় ও মিজান উক্ত জমিকে নিজের জমি বলে দাবি করে। ভুক্তভোগী জমির মালিককে প্রাণ নাশেরও হুমকিও দেন তারা। এমতাবস্থায় ভুক্তভোগী প্রকৃত জমির মালিক SM কামাল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ভাই বোন, সেনাবাহিনী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করে ভাঙচুরে ক্ষতিপূরণ সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমি সৈয়দ মুস্তফা কামাল, পিতা সৈয়দ আবদুল্লাহ আওয়াল, সাকিন পশ্চিম ব্রাহ্মণকিতা, থানা কেরানীগঞ্জ মডেল, বর্তমানে থাকে ধানমন্ডি 28 নম্বরে। আমি একজন ভুক্তভোগী, কারণ দেশের তালমাতাল অবস্থা ছাত্র বৈষম্য আন্দোলনের সময় আমরা যখন খুব একে অপরের জান প্রাণ বাঁচায়া দেশ রক্ষার্থে মাঠে নামি, ঠিক তৎসময়ই একদল সুযোগবাদী বা সন্ত্রাসী কায়দায় আমার শ্যামলী হাউজিংয়ের 6 নম্বর রোডের শেষ মাথায় আমার 4 কাঠার একটা প্লট আছে। সেই প্লটে টিন সেটিং বিল্ডিং করে আমি আজকে প্রায় 15 বছর 16 বছর ধরে ভোগ দখলে আছি, যাহার বিদ্যুৎ গ্যাস সব কিছু আমি পরিশোধ করিয়া আসিতেছি। এমতো অবস্থায় আমরা 5ই আগস্ট যখন রাত্র 12টার সময় জানতে পারি যে কতিপয় লুণ্ঠনকারী বা সন্ত্রাসী হৃদয় বাহিনী এবং মিজানুর রহমান মিজান বাহিনী তারা অনেক লোকজন নিয়ে আমার বিল্ডিং টিন সিটিং বিল্ডিং ভাঙচুর করতেছে এবং ওরা এটা লুটপাট করে দোকানে যে মাল সামান বা বাড়ির ভিতরে যে মাল থাকা ভাড়াটিয়াগো জিম্মি করিয়া সমস্ত কিছু লুটপাট করিয়া নিয়ে গেতেছে। আমরা তাৎক্ষণিক থানায় ছোটাছুটি করি এবং আর্মি গাড়ি খোঁজাখুঁজি করি, কিন্তু তখন দেশের এমন অবস্থা যে কাউকেই আমরা খুঁজে পাই না। এবং তৎপর আমরা পরের দিন সকালে এত রাতে যাওয়া সম্ভব না, জানে রিক্স মনে কইরা আমি যাই, আমার বাগিনা রাজু আহমদ যায় এবং আমার পার্টনার বেলাল হোসেন, হাফেজ বেলাল হোসেন উনিও যায়। যাওয়ার পর বলে যায় ভোরবেলা থেকে শুনি ভাঙ্গা টপ টপ শব্দ হচ্ছে, আমাদের খবর দেয় আমাদের কেয়ারটেকার নবী। যাওয়ার পরে আমরা এখানে বাধা দিই, বাধার মুখে ওরা আমাদের সাথে অনেক দস্তাদস্তি পারাপারি করে এবং আমাদের লোকজনকে মারপিট করতে থাকে। এমতো অবস্থায় আমরা কোনো কিছু না বোঝা ওঠার আগেই তারা আবার আর এক গ্রুপ আসে, বলল যে ঠিক আছে আমাদের সাথে সেটেলমেন্টে আসেন, আমাদের কিছু হিসাব কিতাব আছে আমাদের মিটান। আমাকে হিসাব কিতাবটা কী ধরনের আমার ভাগিনা জিজ্ঞেস করলে বুঝেন না, আমাদের সিস্টেম করেন, টাকা পয়সা একটা হিসাব কিতাব করেন, আমরা আপনাকে এটা কাজ করে দেবো। আমাকে যেটা ভাঙছেন আমরা মালিকানা দাবি। আমি কিসের মালিকানা? আপনি কি কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু আছেন? এটা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা আছে এবং এটা উচ্চ আদালত পর্যন্ত মামলা আছে। সেই আদালতে আমাদের সম্পত্তি আমরা দখল করে খাইতেছি, তা আপনারা তো কোনো নোটিশও দেন নাই, আবার কোনোদিন আমাদের এখানে আসেনও নয় যে মালিকানা দাবি করে। তা আপনারা কারা? ওরা বললো যে আমরা কিনে আসছি, দলিল দেখান। দলিলপত্র দেখানোর প্রয়োজন নাই, সময় নাই, মেল নাই, এখন ক্ষমতা আমরা আইছি আর আমাদেরকে সম্পত্তি ছেড়ে দিতে হবে, তাহলে আপনি প্রাণ নিয়ে বেঁচে যান। তো তখন আমি উপায়ন্ত না দেখা আমরা আমার ভাগিনা টাগিনা সব সহকারে ছেলে পেলে না যান প্রাণে বেঁচে কোনো রকম পাল আমরা চলে আসি। এখন আমার কথা হলো যে কিসের স্বাধীন হলো, কিসের জন্য আমরা বৈষম্য আন্দোলনে আমরা তাদেরকে সহযোগিতা করলাম, কিসের জন্য ছাত্রদের আমরা সহযোগিতা কইরা এত কিছু করলাম। তাহলে আমার একের পর এক সম্পত্তির মধ্যে ওরা একটার পর একটা সম্পত্তির মধ্যে আমাদের এক ধরনের এই গ্রুপ এই বাহিনী আমার দখল করার পায় তারা চালাইতেছে, এখনও ভাঙচুর অবস্থায় আছে। তবে ওখানে কেয়ারটেকারের বক্তব্য অনুযায়ী জানা গেল যে একবার কাজের কেউ অর্ডার দেওয়া যায়, আবার কেউ কাজ বন্ধ করতে বলে। এখন বিস্তারিত কেয়ারটেকার আমার যেটা নবী হোসেন আছে, সে নবী হোসেন মোল্লার নাম, সে জানাবে। এখন আমরা এটার একটা প্রতিকার চাই। দেশের মধ্যে এরকম অরাজকতা থাকলে আমরা ব্যবসায়ী, আমরা কোনো আওয়ামী লীগও না, বিএনপিও না, আমরা কোনো দলের আন্ডারে না, তাহলে আমরা নিজের অর্থে উপার্জন করে সম্পদ করব তাদেরকে দেওয়ার জন্য নাকি? তা আমাদের জীবনে নিরাপত্তাও নাই, এখন আমাদের সম্পত্তিরও কোনো নিরাপত্তা নাই। সম্পত্তিগুলো আমাদের তো আজকে একদিনে করা হয় নাই, এটা তিল তিল করে তাল করা হয়েছে। তা এখন আমার একটা না কয়েকটা সম্পত্তি এরকম হয়ে গেছে। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতেছি, ইলেকট্রিক মিডিয়া সহকারে যত ধরনের পত্রিকা মিডিয়া আছে সবার কাছে আমার আবেদন একটাই, যে আমাদের এই সন্ত্রাসী হাত থেকে
আমাদেরকে উদ্ধার করুন, আমরা আমাদেরকে সম্পত্তিগুলো উদ্ধার করার একটা ব্যবস্থা করে দেন, এবং আমরা আইনি প্রক্রিয়া যেভাবে পাই সত্যিকারের অর্থে যেগুলো আমরা এই আবেদনটা আপনাদের প্রতি আমার রইল, আপনারা এই সৎ কাজগুলা এবং ভালো যাচাই বাছাই করেই আপনারা করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের কথা হলো এই হৃদয় বাহিনী, এই মিজানুর রহমান মিজান গং বাহিনী এরা কারা, এরা রাতের আধারে কেন আসবে? যদি সম্পত্তি কেউ মালিকানা থাকে তাহলে তারা তো আমাদের কাছে আসবে, আগে নোটিশ দিবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, থানা আছে, আমাদের কোনো মামলা রায় ডিগ্রি থাকলে তার ডিগ্রি জারি মোকদ্দমা রায় হবে, সেটা পুরোটাই সে আমাদের দখল দিয়ে দিবে। তো রাতের 5ই আগস্টেই ওরা রাত্রে বেছে নিল কেন? এর উদ্দেশ্যটা কি? রাত্রে বেছে নেওয়া মানে এরা লুণ্ঠনকারী, এরা চাঁদাবাজি, এরা অরাজকতা সৃষ্টিকারী। ওই আশেপাশে অনেকগুলো সম্পত্তি আছে, তারা একই কায়দায় দখল করার পায় তারা করছে, এবং কিছু দখল করে নিয়েও গেছে। তা আমার ভাই পুনরায় বলতেছি, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং আপনাদের সাংবাদিক ভাইদের সহ আমার আবেদন আমার জানের নিরাপত্তা সহ এবং আমার সম্পদ রক্ষার্থে কী করণীয়, কীভাবে আমি রক্ষা করতে পারি, এটা আমার আপনাদের প্রতি দরখাস্ত রইল।